ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দুধের সর দিয়ে কিভাবে ঘি বানাতে হয় এটা বানিয়ে দেখাবো। আমি দুধ থেকে কিছুদিন যাবত সর জমাচ্ছি। দুধের উপর সর পড়লে সেটা আমি উঠিয়ে রেখে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি। তো এখন আমার এতটুকু হয়েছে, এটা এখন আমরা ব্লেন্ডারে দিয়ে নেব। আর ফ্রিজে ঠান্ডা পানি রেখেছিলাম নর্মালে, সেই ঠান্ডা পানিটা দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। আপাতত আমি এখন 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে নিয়েছি। ঠান্ডা পানি দেওয়ার পরে এখন আমরা ব্লেন্ড করে নেব। প্রথমে 20 সেকেন্ড করে, তারপর থেকে 10 সেকেন্ড করে আমরা ব্লেন্ড করে নেব এটাকে, যতক্ষণ না পর্যন্ত এটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন এটাকে আমরা ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়ে দেখতেই পাচ্ছি যে উপরে ব্লেন্ড হওয়ার পরে উপরে এই যে আপনার বাটারটা জমা হয়ে গেছে আর পানিটা নিচে রয়ে গেছে। ঠান্ডা পানি দেওয়ার এই একটাই সুবিধা হয়, যেখানে বাটারটাকে খুব দ্রুত আলাদা করে ফেলে। এখন এটাকে আমরা একটা প্লেটে উঠিয়ে নেব। পানিটা উঠাবো না নিচে, শুধু উপরে বাটারটাকে সুন্দর মতো উঠিয়ে নেব। এর মধ্যে যদি আপনাদের বাটারটা উঠাতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আরও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। তারপর এখন যখন আমাদের পুরোটা একদম সুন্দরভাবে কাচিয়ে উঠানো হয়ে যাবে, একদম সুন্দর করে দেখবেন যাতে কিছু না থেকে যায় বাটারটা। এই দেখুন আমাদের উঠানো হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আমরা। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে হয়েছে। এখন এটাকে আমরা ফ্রাই প্যানে দিয়ে, বা আপনারা চাইলে কড়াইতে দিতে পারেন, আপনাদের সুবিধা মতো কোনো পাত্রে দিয়ে চুলার আঁচটা একদম লোতেও রাখবেন না, হাইতেও রাখবেন না, মিডিয়ামে রেখে আমরা এটাকে এখন নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। আজকে আমি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণটা দেখাবো, কারণ অনেক সময় স্কিপ করলে আপনারা মনে করতে পারেন যে আমরা অন্য ঘি বা অন্য কিছু অ্যাড করেছি কিনা। এর জন্য আমি আজকে স্কিপ করব না, আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। এটাকে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে যদি 2-1টা মনে করেন শক্ত দলার মতো থাকে, সেটাকে একটু চামচ দিয়ে গুতিয়ে ভেঙে ফেলতে হবে। মানে অনেক সময় ব্লেন্ডার করার সময় কিছুটা সর অনেক সময় ব্লেন্ডার হয় না। সেটাকে আমরা এখন ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটার এখন কালার চেঞ্জ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করার পরে এখন ঘিটা একদম উপরে ভেসে উঠেছে, আর যে বাটারটা ছিল সেটা একদম নিচে এখন পড়ে গেছে। এখন চুলার আঁচটাকে আপনারা যারা নতুন প্রথম বানাচ্ছেন তারা এখন লো করে নিতে পারেন, কারণ মিডিয়ামে রাখলে আপনারা বুঝতে পারবেন না যখন নামাতে হবে, তাহলে কিন্তু আবার পুড়ে যেতে পারে। পুড়ে যেতে গেলে ঘির ফ্লেভারটা সুন্দর মতো আসবে না। সো আপনারা এখন চুলার আঁচটা লোতেই রেখে নিন। দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর ঘি হয়ে গেছে, একদম ঘরটা ঘ্রাণে একদম মোমো করছে। আপনারাও যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বের হয়। সো আজকে আমি আপনাদের সামনেই এটাকে ঢেলে দেখাবো কিভাবে উঠাতে হয়। আপনারা আবার ভাবতে পারেন যে অন্য কোনো ঘি নিয়ে আপনাদের দেখাচ্ছি, এর জন্য আপনাদের সামনেই আজকে ঢালবো। ঘিটা যেহেতু গরম এর জন্য এখন পাতলা দেখাচ্ছে, কারণ আপনারা জানেন ঘি যখন আমরা বাইরে রাখি তখন পাতলাই হয়ে যায় গরমের সময়।